মানুষ যখন আল্লাহকে পেয়ে যায়, হ্যাঁ, মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে, দুনিয়া কি জিনিস। আলী রাদিয়াল্লাহু আনহুর একটা বই পড়ছিলাম, ওনার যে মানে দর্শনগুলা, ওনার যে মানে চিন্তাভাবনাগুলো, ওনার কিছু লেখা ছিল, কিন্তু এগুলো সব জায়গায় আসে নাই। এই বইগুলো সবাই পায় না, কিন্তু রেয়ার বই। তো ওখানে দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন উনি বলছেন দুনিয়া এমন জায়গা যেখানে কেউ যদি ডুব দেয়, সমুদ্রে ডুব দেওয়ার মতো জাস্ট ডুব দেয়, তাহলে তার আমল, যত নেক আমল, সব আমল কমে আসবে। এটা কিন্তু বাস্তব। দুনিয়াতে ডুব দিবেন আপনি, দেখবেন আপনার নেক আমলগুলো কমে আসতেছে। তিনি বলছেন দুনিয়া হচ্ছে সাপের মতো। কেমন? সাপের মতো। ধরতে নাকি খুব সফট লাগে, ধরতে খুব স্পর্শ করতে সফট মনে হয়, কিন্তু এর বিষ যদি একবার ঢুকে দেয় শরীরে, আর রেহাই নাই। কথাগুলোর গভীরতা অনেক। এক জায়গায় লিখছেন উনি যে আমি দুই শ্রেণীর মানুষকে নিয়ে খুব সমস্যা আছে। এক শ্রেণী হচ্ছে যারা জাহেল আবেদ, মানে ইবাদত করে, অনেক ইবাদত করে কিন্তু জাহেল, জ্ঞান নাই কিন্তু ইবাদত করে, এদেরকে নিয়ে আমি খুব সমস্যা আছে। আর এক শ্রেণী হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম, এদেরকে নিয়ে আমি সমস্যা আছে। আলেম কিন্তু কোনো ব্যক্তিত্ব নেই, এই জন্য মানুষ তার কাছে আসে না, দূরে সরে যায়। ব্যক্তিত্বহীনতার কারণে অনেক আলেম থেকে মানুষ দূরে সরে যায়, কিন্তু একজন আলেম যদি ব্যক্তিত্বশীল হয়, মানুষ তার কাছে আসে। খেয়াল করে দেখবেন। তো উনি বলছেন আমি এই দুই শ্রেণীর মানুষকে নিয়ে সমস্যা আছে, আর পড়তে শুরু করলে মনে হয় যে পড়তেই থাকে। বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু দেখলাম, শুনলাম, বুঝলাম, শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে। বলছে কথা, তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যাও, একটু কম মেলামেশা করো, একটু দূরত্বে থাকো, তোমাকে মানুষ ভালোবাসবে। আর তুমি যদি খুব বেশি ডুব দাও না, তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। এক একটা কথা কতগুলো বলে শেষ করব, অনেক আছে। এক পর্যায়ে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যে ইন্তেকাল, এই ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন। এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে। তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না, কতদিন ছুঁয়ে দেখি না, কতদিন তোমার কাছে যাই না। সবাই বলে তুমি আমার থেকে দূরে, কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো। এমন করে লিখেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে। হে আমার প্রিয়তমা, তোমাকে কতদিন দেখি না, তোমার চেহারা কতদিন দেখি না, তোমাকে কতদিন ছুঁইতে পারি না। হ্যাঁ, সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো, কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো। লিখেছে কবিতা। তো আপনারা একটু পড়াশোনা করবেন। স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার খলিফার জীবনী অবশ্যই পড়বেন। চার খলিফার জীবনী পড়বেন, সাহাবীদের জীবনী পড়বেন, তারা কিভাবে দিন শিখেছেন, বুঝেছেন, পালন করেছেন, প্রচার করেছেন, দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, এগুলো পড়বেন। আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা ইতিহাস পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুরু করে একদম অটোমান এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন, কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন। কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন। প্রিয় ভাইরা, আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে। মনে রাখবেন, শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয়, শুধু আংশিক বিষয় পালন করার নাম ইসলাম নয়, অসৎ কাজের নিষেধের নামও ইসলাম, এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নামও ইসলাম। আল্লাহ পাক এটাই বলছে সূরা বাকারা 84-85-তে, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না। ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেই আমি লাঞ্ছিত করে দেব এমন অপরাধ করলে। ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের মাঠে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি এদেরকে দেওয়া হবে। কাদেরকে? যারা কিতাবের কিছু অংশকে মানি, কিছু অংশ মানি না। পারি না পারি, আগে আকীদা পরিষ্কার রাখবো যে ইসলামে প্রত্যেকটা বিষয়ের হেদায়েত আছে, এটাই চূড়ান্ত দিন, এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেউ চর্চা করলে তা কোশ্চিনকালও কবুল করা হবে না। এবার আসেন, এর ভিত্তি কি? এর ভিত্তি হচ্ছে দুইটা। কয়টা? দুইটা থেকে আরো দুইটা এসেছে, এই দুইটা হচ্ছে মূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু। কয়টা বস্তু? দুটো বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। কোন দুটা? এক নাম্বার আল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নাম্বার ওয়া সুন্নাতে নবীহি, তার নবীর সুন্নত।
তো কোরআন এবং সুন্নত মিলেই কোরআন এবং হাদিস নয় কি? আচ্ছা, এখন আমাদের সামনে নবীজি নাই, আমাদের সামনে সাহাবায়ে কেরাম নেই, আমাদের সামনে তাবেঈন চার ইমাম কেউই নাই, ওলামায়ে কেরাম আছেন, আর আমাদের সামনে আছে কোরআন এবং হাদিসের কিতাবগুলো। এই তো ইসলাম আমরা দেখছি, তাই না? এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না। সাহাবীরা না হয় সরাসরি নবীকে দেখে দিন পালন করেছেন, তাই না? তারপরের জেনারেশন সাহাবীদেরকে দেখে করেছে, তারপরের জেনারেশন তাবেঈদের দেখে করেছে। আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমরা দেখছি কোরআন এবং হাদিসের কিছু কিতাব এবং ওলামায়ে কেরাম সামনে আছে। এই তো, এই দুইটা হচ্ছে ভিত্তি। এখন এখান থেকে আরো দুটো এসেছে, একটা হচ্ছে ইজমা, একটা হচ্ছে কিয়াস। এই দুটোও ইসলামের। অনেকে বলে ইজমা কিয়াস ইসলামে নাই, কোরআন সুন্নাহ এই দুটাই। ইজমা এবং কিয়াস গুরুত্বপূর্ণ, কারণ ইজমা, সাহাবীদের ইজমা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং কিয়াস ছাড়া আপনি অনেক মাসআলা বের করতে পারবেন না। ইয়াবার শব্দ কোরআনে আছে না নাই? ইয়াবা নাম শুনেছেন? শুনেন নাই? না শুনলেই ভালো। তো এই শব্দটা কি কোরআনে আছে নাকি? নাই। কোরআনে মাদকের কথা আছে। কিসের কথা? মাদক। এখন কিয়াস দরকার নাই। এই যে একটা মাসআলা, একটা মূলনীতিকে কেন্দ্র করে আরেকটা মাসআলাকে বের করা, ইস্তেহাদ করার যে মূলনীতিগুলো, এগুলো কিয়াস থেকে আসে। এটা কিয়াস। এটা ছাড়া আপনি অনেক মাসআলাই বের করতে পারবেন না সমসাময়িক। তো অবশ্যই কোরআন সুন্নাহ ইজমা কিয়াস চারটাই লাগবে। এখন কথা হচ্ছে, এইগুলো তো আর আমরা সরাসরি পালন করতে পারবো না। পারবো? বুঝাচ্ছি, একটু বোঝেন। মনে করেন সামনের দিনগুলোতে দেখবেন বিচ কয়েন আসবে। কি কয়েন? হয়তো অলরেডি অনেক কান্ট্রিতে চলেও আসছে। এখানে কতদিন এটা লঞ্চ হবে আল্লাহ ভালো জানেন, কিন্তু বিটকয়েন মার্কেটে আসছে। এটাকে ক্রিপ্টোকারেন্সি বলে। কি বলে? পেপার মানি নিয়ে যে কথাগুলো বলেছিলাম, কিছু তো ফলেছে নাকি ভাই? কিছু তো ফলেছে। আচ্ছা, সামনে আরো ফলবে ইনশাআল্লাহ। সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো আছে, সেখানে সম্পদ ইনভেস্ট করেন। আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করেন। সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো, সেগুলোতে ফোকাস করেন। এমন কোনো জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিয়েন না, যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে যায় আমার। তো ক্রিপ্টোকারেন্সি মনে করেন চলে আসছে, এখন আপনি বোঝেন না ক্রিপ্টোকারেন্সি কি জিনিস, এটা হালাল না হারাম, এটা জায়েজ না জায়েজ, এগুলো মাসালা কি সবাই জানে? জানে কি? এটার জন্য কোরআন সুন্নাহ জ্ঞান লাগবে, ইকোনমিক্সে জ্ঞান লাগবে না, পড়াশোনা লাগবে। এখন সরাসরি কোরআন এবং হাদিসের বইগুলো চর্চা করে আপনি কি এর সমাধান বের করতে পারবেন কি না? পারবেন? আপনার কি সেই জ্ঞান আছে, যোগ্যতা আছে? আর সেই যোগ্যতা কি সবার আছে? অল্প কিছু মানুষের থাকতে পারে, যারা ওলামায়ে কেরাম, তাদের এই যোগ্যতা। তাদের মধ্যেও হয়তো কিছু মানুষের নাও থাকতে পারে না, কিন্তু বরেণ্য ওলামায়ে কেরাম যারা, তাদের মাঝে এগুলো থাকবে ইনশাআল্লাহ। এখন আপনি কি করবেন? কোরআন সুন্নাহকে পালন করার স্বার্থে ওলামায়ে কেরামের দ্বারস্থ হবেন এবং তাদের কাছে মাসালগুলো জেনে নেবেন। তাহলে আপনি একা একা চর্চা করে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে। এই বিষয়টা খেয়াল রাখবেন। এখন নতুন কিছু ফিতনা আসছে, যে কিছু মানুষ, সবাই না, অল্প কিছু মানুষ কোরআন সুন্নাহ নিজে নিজে পড়াশোনা করেই সব কিছুর সমাধান বের করতে চাচ্ছে। এটা ঠিক না। সব কিছুর সমাধান বের করতে হলে মুস্তাহিদ হতে হবে, আর সবাই মুস্তাহিদ হতে পারবে না। সবাই কি আবু হানিফা রাহিমাহুল্লাহ হতে পারবে নাকি? সবাই কি ইমাম শাফিঈ হবে নাকি? সবাই কি আহমদ বিন হাম্বল হতে পারবে? সবাই কি ইমাম মালিক হতে পারবে? পারবে। অতএব জ্ঞান চর্চার স্বার্থে, দিন পালনের স্বার্থেই ওলামায়ে কেরামের দ্বারস্থ হতে হবে, হকপন্থী ওলামায়ে কেরাম। এমন ওলামায়ে কেরামের কাছে আবার যায় না, যার সকালে চা খাওয়ার সময় একটা ফতোয়া থাকে, বিকেলবেলা একটা মাই খায়, রাত্রে ফতোয়া আবার উঠে যায়। এই জায়গায় তাহলে সমস্যা। ঠিক আছে? তো আল্লাহ পাক আমাদের বরেণ্য ওলামায়ে কেরামদেরকে হেফাজত করুন, দোয়া করি, এবং তাদের নেক হায়াতে বরকত দান করুন, এবং তাদের মাধ্যমে দিনের আরো বড় বড় খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। এবং যুব সমাজকে রিকোয়েস্ট করবো যে আপনারা ডিটাচড হয়ে থাকবেন, ওলামায়ে কেরাম থেকে ডিটাচড হয়ে আপনারা দিন পালন করতে যাবেন না, কারোর সাথে সম্পর্ক রেখে দিন পালন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করুক। এখন এই ভিত্তি পেয়ে গেলাম, এবার শেষ করার আগে আমি মূলনীতিগুলো বলে শেষ করছি। এই মূলনীতি কি ইসলামে? শোনেন, এই জায়গাটা একটু ভালো করে শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে। একজন ব্যক্তি আসলেন, ব্যক্তির গায়ে ধবধবে সাদা জামা, চুলগুলো কুচকুচে কালো, এবং তাকে মদিনার কেউ চিনে না। লা ইউরা আলাইহি আসারুস সাফর, তার গায়ে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। তিনি আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন। বসে নবীজিকে 4টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? 4টা। তার মধ্যে প্রথমটা হচ্ছে আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলো, যে ইসলাম কি।
ইসলাম কি জিনিস, ইসলামের ব্যাখ্যা কি, সংজ্ঞা কি? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসলাম হচ্ছে আন তাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা এক নাম্বার ইসলামের ভিত্তি। এটা নাম্বার 1 হলো কালিমা। কালিমার মধ্যে দুইটা অংশ। কয়টা অংশ? একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ পাকের তাওহীদ ছাড়া অন্য কোনো কিছু চলবে না। 2 নম্বর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানে নবীর সুন্নাত ছাড়া অন্য কোনো সুন্নাত চলবে না। সিম্পল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কিছুই নাই, মানে আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, কোনো পালনকর্তা নাই, কোনো সন্তান দাতা নাই, কোনো জীবন দাতা নাই, কোনো মৃত্যু দাতা নাই, কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া কিছুই না। মানে আল্লাহ পাকই সব, আল্লাহ থেকে সব হয়। নাকি অন্য কোনো ইলাহ আছে? আস্তাগফিরুল্লাহ, অন্য কোনো ইলাহ আছে? নাই। এটা হচ্ছে শিরক মুক্ত তাওহীদের স্টেটমেন্ট। লা ইলাহা ইল্লাল্লাহ মানে শিরক মুক্ত তাওহীদ। শুধু এটা মুখের জিকির না, পালন করে দেখাতে হবে। যদি ইবাদত বন্দেগীতে আপনি আল্লাহর দাসত্ব করেন, সেজদা দেন, আল্লাহকে সেজদা দেন, ইবাদতে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে। অর্থনীতিতে গিয়ে আপনি সুদ খাচ্ছেন, আল্লাহর বিধান মানছেন না, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই। বুঝতে পারছি না? জীবনের সব ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ আনতে হবে, তারপরে তো হবে লা ইলাহা ইল্লাল্লাহর কায়েম। দাদা তো হইল না কিছু। 2 নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মানে আপনি অন্যের মন গড়া কোনো আদর্শ, দর্শন, সুন্নাত ফলো করতে পারবেন না। আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই রোল মডেল মানতে হবে। এর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে অন্য কাউকে তার আদর্শ মেনে চলে, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে গেছে। এখানে একই কথা, নামাজে দাঁড়িয়েছেন রাসূলের মতো নামাজ পড়ছেন মাশাআল্লাহ, রোজা করছেন রাসূলের মতো, হজ উমরা সব রাসূলের তরিকায় হচ্ছে, তাসবিহ তাহলিল সব রাসূলের তরিকায় হচ্ছে, অর্থনীতিতে গিয়ে আর রাসূলের তরিকা চলে না, তাহলে এখানে আর মুহাম্মদ রাসূলুল্লাহ থাকলো না। আমি মনে হয় বুঝাতে পারছি না। মানে জীবনের সব ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতে হবে, শুধু একটা অংশে নয়। এটা 1 নাম্বার। 2 ওয়ান তুকিমাস সালাহ, এবং যখন তুমি সালাত কায়েম করবে। ইসলামের 2 নম্বর পিলার কি? সালাত কায়েম করা। সালাতের বিষয়ে জাস্ট 2টো হাদিস বলে দিই আমি, তাহলে আপনার যথেষ্ট হবে ইনশাআল্লাহ। একটা হাদিসে নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, সে ব্যক্তি কিন্তু কুফরি করলো। কি করলো? আমরা যারা নামাজ পড়ছি না, আমরা কিন্তু কুফরির মধ্যে আছি। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ, কেউ যদি নামাজ ছেড়ে দেয়, ফরজ নামাজ তার উপর ছেড়ে দেয়, ত্যাগ করে, সে ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল। আল্লাহর জিম্মাদারি নাই তার উপরে, আল্লাহ পাকের কোনো রেসপন্সিবিলিটি নাই তার উপরে, আল্লাহ ছেড়ে দিয়েছেন তাকে, যাও। একটা হাদিস আছে, বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মাঝে পার্থক্যই নামাজ। নামাজ নাই, ইসলাম নাই। শুধু আইওয়া শোডাউন দিয়ে কিচ্ছু হবে না ভাই, অথচ নামাজ আগে ঠিকঠাক মতো পড়তে হবে। পড়তে হবে না ভাই? আমাদের যুব সমাজ এখন রাত 3:30টায় খেলা দেখতে ওঠে, তাহাজ্জুদে ওঠার সুযোগ হচ্ছে না, ফুরসত হচ্ছে না। 3:30 4টা হলেও উঠতে হবে, অ্যালার্ম দিয়ে রাখবে, আর্জেন্টিনার খেলা আছে। কিন্তু আরেক ঘন্টা পরে ফজরের নামাজ, ওই খেলা দেখি ঘুম, ফজরের নামাজ। এই যে ঢাকায় দেখলেন না, ছবি দেখলে মনে হয় একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো, পর্দার সামনে একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো। হই হুল্লা করতেছে, নাচছে, গাচ্ছে, স্মোক করতেছে, ড্রিঙ্কস করতেছে। মিডিয়া এগুলোকে প্রমোটও করতেছে। মিডিয়া প্রমোট করতেছে মানে কি? মিডিয়া দেখাচ্ছে মানে বিশ্ব কত ভালো আছে এখন, কত সুখ আমাদের। হ্যাঁ, আমাদের সুখী সুখ, খালি সুখে সমৃদ্ধ জীবনযাপন করতেছে, খেলা দেখতে নাচতেছে নাকি? অথচ দেখেন ইকোনমিক সেকশনের কি অবস্থা, দেখেন কি অবস্থা দেশ। এই যে আমাদের সমাজের, যুব সমাজের নৈতিকতার অবস্থাগুলো দেখেন, ধর্ষণের হার দেখেন, জেনার হার দেখেন, মাদকাসক্ত মানুষদের হার দেখেন, কত হারে মানুষ মাদক খাচ্ছে, পরকীয়ার হার দেখেন, ব্লু ফিল্মসের হার দেখেন। ওদের ভাবখানে এমন যে খুব সুখ আমার জীবনে, খেলো আর খেলো। খেলার দলিল তো কোরআনে আছে তো। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলতামাশার দোকান। খেলার দলিল কোরআনে তো আছে। ওমা হাযিহিল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এরকম একটা আয়াত আছে সূরা হাদীদের মধ্যে। আল্লাহ পাক আছে, আল্লাহ পাক বলেছেন যে ইলামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতু দুনিয়া লাইবু ওয়া লাহু,
তোমরা জেনে রাখো যে এই দুনিয়ার পুরো দুনিয়ার জীবনটাই খেলা, খেলতামাশা, ওলাহ, ঠাট্টা, হাসি ঠাট্টা, মানে এটা কি বলা বাংলা দিয়ে, ভ্রম, ভ্রম, মায়া, মোহ, ভ্রম। তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা খেলা, খেলতামাশা, ভ্রম, মিছে মায়া। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুর। এবং দুনিয়ার জীবন হচ্ছে একে অপরের সাথে প্রাচুর্যের প্রতিযোগিতা। এগুলা আল্লাহ পাক বলছেন, তো খেলার দলিল তো কোরআনেও পাওয়া যাচ্ছে না? দুনিয়ার জীবনটাকে আল্লাহ বলছেন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে মাতাউল গুরুর, প্রতারণা, ধোঁকা, মরিচিকা ছাড়া কিছুই না। আর প্রমোট করা হয় যে বিউটি কন্টেস্ট হচ্ছে, মনে হচ্ছে কত সুখ আমাদের। হ্যাঁ, মেয়েরা একদম অর্ধনগ্ন নগ্ন হয়ে ফ্যাশন শো করছে, প্রমোট করছে, দেখো এগুলো সবাই কি সুন্দর জিনিস, কত সুখ, কত সুখে আছি আমরা। খেলতেছে মানুষ, দেখো ব্রাজিল আর্জেন্টিনা খেলা হচ্ছে, কত সাপোর্টার, কত সুখ, কত মজা, কত লাজ্জাত দুনিয়াতে। হ্যাঁ, মানে কি প্রমোট করতেছে দেখেন। মানে রিয়েলিটি, একটা কথা বলেছে অনেক লেকচারে যে এই ফিতনাময় যুগ, দাজ্জালের যে যুগটা হবে না, ওই যুগে বাস্তবতা আর ভিজুয়াল ওয়ার্ল্ড হবে আকাশ পাতাল পার্থক্য। মানে যা আপনি দেখবেন সেটা সত্য না, ভিতরের বিষয়টা সত্য, যেটা আপনি দেখতে পাচ্ছেন। যা আপনি দেখবেন সেটা সত্য না, যা সত্য তা আপনি দেখতে পাচ্ছেন না। এটা হবে দাজ্জালের যুগ। কেমন? খিদিরের মতো। নৌকা ফুটা করলেন কেন? সন্তান হত্যা করলেন কেন? বাচ্চা হত্যা করলেন কেন? আর এই যে দেয়াল নির্মাণ করলেন কেন? তিনটা ক্ষেত্রে মুসা আলাইহিস সালাম ভেটো দিচ্ছেন, খিদির আলাইহিস সালাম বলছেন যে এর পিছনে কারণ আছে। কারণ আছে না? দাজ্জালের যুগটা এমন হবে, বাহ্যিকভাবে যেটা দেখছেন চোখ দিয়ে এটা সত্য নয়, ভিতরে যেটা আছে ওটা সত্য। ভিতরটা সবাই দেখতে পারবে না, দেখতে হলে খিদির হতে হবে। ভিতরটা হচ্ছে যে সমাজ তো ডিস্ট্রয়েড, ম্যাসাকার হয়ে গেছে, সমাজের কাঠামোই ভেঙে গেছে আমাদের। এখন নারী পুরুষের যে ফাংশন চেঞ্জ হয়ে গেছে, ধর্ষণের হার দিন দিন বেড়ে গেছে, ইফটিজিং বেড়েছে, বেপরদামি বেড়েছে, নগ্নতা বেড়েছে, মাদক বেড়েছে, পরকীয়া বেড়েছে, কচি কচি বাচ্চা কাচ্চা মেয়েগুলোকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে। সমাজের কাঠামোই চেঞ্জ হয়ে গেছে, সমাজের সমকামিতা বেড়েছে, প্রচুর সমকামী, খেলতামাশা, দুনিয়ার জীবনটা খালি খেলতামাশা। আর আমাদের এই যুব সমাজ, যাদের হাতে ইসলামের ভবিষ্যৎ আছে, ওদেরকে এইদিকে মোহাগ্রস্ত করে রেখে দেওয়া হচ্ছে। এরা নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, আলেম ওলামার সাথে কোনো সোহবত নাই, কোনো সম্পর্ক নাই, হাদিসের কিতাব নাই বাসায়, দাড়ি নাই, ইসলামিক লেবাস পোশাক নাই, ইসলামিক মূল্যবোধ নৈতিকতা নাই, আল্লাহর রাস্তায় সময় দেওয়ার কোনো মানসিকতা নাই। এই যুবক ছেলেপেলেগুলো কিনে নাচতেছে মিডিয়া। কি করবে এরা দেশের জন্য? যারা এরকম অন্য একটা রাষ্ট্র, যে রাষ্ট্র আমাকে চিনেই না, ওর খেলায় সে হুজুকে লাফায়, এ দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি? আজীব কথা বলেন, এইসব লোকজন দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি? যখন আমরা এই খেলতামশায় ব্যস্ত আছি, দেখবেন পশ্চিমারা ঠিকই ওদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে। কি আশ্চর্য একটা অবস্থা, কি আশ্চর্য! মানে এত সুখে আছি আমরা, এতই সুখ, খাবার, পানি, বাসস্থান, বেকারত্ব, কত সমস্যা নিয়ে ভুগতেছি আমরা, এতই সুখ যে বিশ্বকাপে নাচতে হবে আমাদেরকে। আবার এটাকে মুসলিম কান্ট্রির মধ্য দিয়ে জায়েজ করে নেওয়ার একটা পায়তারা চলছে। আয়োজন করেছে এক মুসলিম কান্ট্রি, খেলেছে আর এক মুসলিম কান্ট্রি। হ্যাঁ, এবং এটাকে দলিল নিয়ে এসে এটাকে জায়েজ করে একটা টেন্ডেন্সি চলছে, ফাইজলামি শুরু করছে। অথচ যেখানে যেখানে এগুলো হচ্ছে তার পাশে ইয়েমেন পড়ে আছে, তার পাশে সিরিয়া পড়ে আছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে পড়ে আছে। ইয়েমেনে লক্ষ লক্ষ শিশু না খেয়ে মরতেছে এখন। ওদের 2013-14 সাল থেকে নিয়ে 2022 পর্যন্ত প্রায় 3.5 লক্ষ মানুষ মারা গেছে ইয়েমেনের এই ঘটনাগুলো, গৃহযুদ্ধ এবং এই যে আরব কান্ট্রিগুলোর মধ্যে কনফ্লিক্টের মতো, এবং প্রায় 60% সেখানে বাচ্চা কাচ্চা। আপনি এত টাকা পয়সা খরচ করে এগুলো আয়োজন করতে, আমরা প্রমোট করতেছি, এর 5% টাকা ওদেরকে দিলেই তো ওদের 3 বেলার খাবার হতো। সিরিয়ার মানুষগুলোকে দেখেন গিয়ে, ওখানে তো ওটা রঙ্গমঞ্চ হয়ে গেছে। মানে যে যার স্বার্থ এখানে ঢুকে, ওখানে ইসরায়েলও ঢুকছে, আমেরিকাও ঢুকছে, তুরস্কও ঢুকতেছে, ওখানে আগে রাশিয়া ছিল, ওখানে বাশার আল আসাদ, সব মিলে জগা খিচুড়ি অবস্থা একটা। মানুষের মানবতা, জীবনযাত্রা নাই, জীবনের কোনো মূল্য সেখানে নাই। প্রচুর মানুষ, ছোট ছোট ছেলে পেলে দেখবেন না খেয়ে ওখানে মারা, উদ্বাস্তুর মতো তাঁবুর নিচে জীবনযাপন করে। এটা দেখেন না চোখে? ওখানে একটা খেলা, হুদাই একটা খেলা নিয়ে এত লাফালাফি করতেছে, পাশে এতগুলো মানুষ না খেয়ে মারা যায়, কোনো খবর নাই। নিজে ভরপেট খাই, প্রতিবেশী অনাহারে থাকে, মুমিন হবে? কিসের ইসলাম ফলো করতেছি আমরা আসলে? আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা পশ্চিমাদের শেখানো ইসলাম।
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ইসলাম ফলো করতেছি না। আমার স্ট্রেট কাট কথা একদম। আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা হচ্ছে পশ্চিমাদের শেখানো ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ফলো করলে আজকে আমাদের অবস্থাগুলো হতো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি শুধু ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক যে বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির। কারো প্রতি তুমি দারোগা নাও, আমরাও কারো প্রতি দারোগা নই। কিন্তু পুরো বিশ্বের প্রেক্ষাপটটাকে কোরআন সুন্নাহ দিয়ে ব্যাখ্যা করার দায়িত্ব আমাদের। কেউ গ্রহণ করলে করবে, না করলে করবে না। তার কবরে সে যাবে, আমার কবরে আমি যাব, সিম্পল, শেষ। গতানুগতিক লাইফস্টাইলে এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ বস্তুবাদী। এটা দেখার জন্য, বোঝার জন্য জাস্ট আপনার হৃদয়ের চোখ, হৃদয়ের কান, হৃদয়ের ইন্দ্রিয়গুলো একটু উন্মুক্ত করতে হবে। আর হৃদয়ের চোখ, হৃদয়ের কান উন্মুক্ত হবে তখনই যখন আমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে আত্মসমর্পণ করব, তার আগে নয়। তো বেশিরভাগ মানুষ বস্তুবাদিতায় লিপ্ত থাকে। আবার দেখি কিছু মানুষের সারাদিন ফিকির একটাই, পলিটিক্স, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, পলিটিক্স, কিভাবে পলিটিক্স করব, কিভাবে অপোজিশনকে ডমিনেট করা যায়, কি করলে তার ক্ষতি করা যাবে, কি করলে তাকে ওভারটেক করে আমি সামনে যেতে পারব। কিছু মানুষের চিন্তা ইকোনমিক সেকশনে, আল মাল, কিভাবে মাল অর্জন করা যাবে। আমার 2 তলা বাড়ি আছে, কিভাবে 4 তলা হবে। 2টা বিজনেস আছে, কিভাবে 10টা হবে, 5টা হবে। আমার 100% জমি আছে, কিভাবে 200% হবে। আল মাল। এই শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুদ দিনার বলেছেন, দিনারের দাস। আব্দুল্লাহ নয়, আল্লাহর দাস নয়, দিনারের দাস। আরো কিছু মানুষ আছে, আমরা এখন সায়েন্স এবং টেকনোলজির অগ্রগতির খোরা অজুহাত তুলে সরাসরি আল্লাহকে ডিনাই করে ফেলছে এবং এই মতাদর্শ সমাজে বাস্তবায়নের চেষ্টাও করছে। এডুকেশন সেক্টরে হোক, সংস্কৃতির নামে হোক, সামাজিক অ্যাসোসিয়েশনের নামে হোক, মুক্ত চিন্তার নামে হোক, আমরা ডে বাই ডে যুব সমাজের একটা বড় অংশকে এথিস্ট বানাচ্ছি। আবার কিছু মানুষ সারাদিন সংস্কৃতি নিয়ে পড়ে আছে, গান বাজনা, নাট্য, কলা ইত্যাদি ইত্যাদি। কিছু মানুষ সারাটা জীবন ঢোল তবলায় কাটিয়ে দিচ্ছে। কিছু মানুষ সারাটা জীবন একটা গিটারকে নিয়ে কাটিয়ে দিচ্ছে, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাটিয়ে দিচ্ছে। কিছু কিছু দিনী বোন সারাটা জীবন অপসংস্কৃতির অন্ধ অনুকরণে কাটিয়ে দিচ্ছেন। এবং আপনাদের কাছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, অনেক সময় মনে হচ্ছে সৌন্দর্যই সব কিছু। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা মনে হয় আমার বাহ্যিক সৌন্দর্য দেখেই বিচার করবেন আপনাদের উপর। কিছু কিছু যুব সমাজ সারাদিন পাবজি, ফ্রি ফায়ার, মোবাইল গেমস, এডিকশন, ইউটিউবিং, ফেসবুকিং, অস্থির অবস্থা, অস্থির। ঠান্ডা মাথায় 1 সেকেন্ড বসে চিন্তা করতে যাচ্ছে না যে তাকে আল্লাহ বা কেন সৃষ্টি করেছে। তো এইরকম ভেরিয়াস কাইন্ডস অফ পিপল আমাদের এই সমাজের মধ্যে, যে কোনো কান্ট্রির দিকে আপনি তাকাবেন এই দৃশ্যটাই পাবেন। এর মধ্যে গুটি কয়েক কিছু মানুষ আপনি পাবেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা আল্লাহ বলেছেন খুব অল্প হবে। অল্প কিছু মানুষ ইসলাম চর্চা করার চেষ্টা করছে। আমি ওই সেন্সে কথা বলছি না যে সারা বিশ্বে 200 কোটি মুসলিম, 300 কোটি মুসলিম, 500 কোটি মুসলিম, বাংলাদেশে 90% মুসলিম। এই ধরনের গতানুগতিক পরিসংখ্যানে আমি বিশ্বাস করি। যখন ইসলামের ডেফিনেশনটা আপনি আজকে বুঝে যাবেন বাসায়, তখন আপনি নিজেও চিন্তা করবেন যে আসলে আমরা মুসলিম আছি কিনা। সংখ্যা তো বসিয়ে দিলাম 90% মুসলিম, ঠিক আছে। তো গুটি কয়েক কিছু মানুষ আল্লাহর পরোয়া করেন, তার রাসূলের পরোয়া করেন, তার কিতাবের প্রতি সম্মান প্রদর্শন করেন। এই মানুষগুলোর মধ্যে কয়েকটা ভাগ আছে। এক ভাগ মানুষ পরিপূর্ণ মুমিন, মাশাআল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের সংখ্যা বাড়িয়ে দেন। এক ভাগ মানুষ আছেন পরিপূর্ণ মুসলিম, উদখুলু ফিস সিলমি কাফার উপর আমল করে, অর্থাৎ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, এই আয়াতের উপর তারা আমল করে। এক শ্রেণীর মানুষ আছেন মুযাবযাবিনা বাইনাহুম, মানে ডান বামের মাঝখানে থাকেন, যখন স্রোত যেদিকে সেদিকে ফ্লো। এবং এর মধ্যে কিছু দাড়ি টুপিওয়ালা মানুষও আছে, যেদিকে ফ্লো সেদিকে কথা, যেদিকে ফ্লো সেদিকে অ্যাক্টিভিটিস। তার নিজস্ব একটা স্বতন্ত্র অবস্থান নাই, এটাই হক, এরকম একটা অবস্থান নাই। কিছু মানুষ আছেন আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করেন, কিন্তু কাজ করতে গিয়ে কবিরা গুনাহে লিপ্ত হচ্ছে, সুদ খাচ্ছে, মদ খাচ্ছে, জেনা করছে, পরকায়ে লিপ্ত হচ্ছে, হারাম অ্যাফেয়ার্সে আছে, নোংরা মুভিজ দেখছে, আস্তাগফিরুল্লাহ। কিছু মানুষ আছেন পার্ট টাইম মুসলিম,
শুক্রবারে আপনি তাদেরকে পাবেন, ঈদের দিনে পাবেন, কোন একটা কনফারেন্সে পাবেন, আপনি 5 ওয়াক্ত নামাজে পাবেন না। আপনি এর মধ্যে পাবেন কিছু প্রোটেস্ট্যান্ট মুসলিম। প্রোটেস্ট্যান্ট কেমন? কালিমা তো পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মাফ করে দিবি, এই যে চিন্তা মাথায় বসিয়ে নিয়েছে, সে আমলকে ইমানের অংশ মনে করছে না। কালিমা একদিন পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ব্যাস আমি জান্নাতে চলে যাব। প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম। এরকম অনেক ভার্সন আছে ইসলামের মধ্যেই। কেউ আছে সুবিধাবাদী মুসলিম, কেউ ফাসেক মুসলিম, কেউ জালেম মুসলিম, কেউ আছে মোনাফেক টাইপের, কেউ প্রোটেস্ট্যান্ট। খাঁটি আল্লাহর বান্দা, খাঁটি মুমিন, খাঁটি মুসলিম, এই মানুষগুলোকে মোটিভেট করার জন্য আজকের টপিক। আসুন কিছু মহামানবের গল্প শুনি। শুরু করতে চাই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে দিয়ে। কেন এত বড় লম্বা ভূমিকা দিলাম? কারণ আমরা কেউ প্রোটেস্ট্যান্ট মুসলিম থাকতে চাই না। আমরা পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে চাই। পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার সামাজিক জীবন, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আমার পলিটিক্যাল লাইফেও থাকবে ইনশাআল্লাহ। এই কনসেপ্টের নাম ইসলাম। এই কনসেপ্টকে ডিনাই করলেই মুনাফিক হয়ে যাবে। কেউ মানতে পারুক বা না পারুক এটা পরের ইস্যু, কিন্তু আগে আমার আকীদা ঠিক করতে হবে, ইসলাম এটা। এখন আমি প্রথমে শুরু করব আমার ব্যক্তিগত জীবন থেকে। আমি সালাত দিয়ে স্টার্ট করব, আমি সওম রাখবো, বেশি বেশি নফল ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, দান সাদাকা করব, ভালো কাজে অংশ নিব, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। আমি আমার ব্যক্তি জীবনটাকে ইসলামাইজড করব সবার আগে। আমি সবার আগে বড় স্তরে যাব না, এটাই সুন্নাহ। এরপরে আমার একটা পরিবার আছে। আমার পরিবার, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, সন্তান, সবাইকে নিয়ে পরিবার। তাদেরকে ইসলামের মধ্যে রাখার দায়িত্বটা আমার। আমার সমাজ আছে, সমাজে আমি যতটুকু পারি ইসলামকে ইম্পোজ করব। ইকোনমিক সেকশনে গিয়ে আমি হালাল হারামে পরোয়া করব না এমন মানুষ হব না। আমি সেখানে হালাল খাবো, হারাম থেকে দূরে থাকবো। যদি আল্লাহ পাক আমাকে পলিটিক্যাল ক্ষমতা দেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব ইসলামকে ইম্পোজ করার জন্য।